গাছ লাগাও জীবন বাঁচাও বন মহোৎসব পালিত হলো হুটমুড়া হরিমতি গার্লস হাই স্কুলে। গাছ লাগাও জীবন বাঁচাও এই বার্তাকে সামনে রেখে বন মহোৎসব পালিত হলো পুরুলিয়া জেলা 2 নম্বর ব্লকের অন্তর্গত হুটমুড়া হরিমতি গার্লস হাই স্কুল প্রাঙ্গণে। পরিবেশ রক্ষার বার্তা নিয়ে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে বৃক্ষরোপণের পাশাপাশি অনুষ্ঠিত হয় কবিতা পাঠ, গান ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয় চত্বর ছিল এক আনন্দঘন পরিবেশে মুখরিত। অনুষ্ঠানের সূচনা হয় বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে। স্কুলের প্রধান শিক্ষিকা চৈতালি মুখার্জি জানান, প্রতিটি স্কুলের মতো তাদের স্কুলও বন দপ্তরের কাছে 500টি চারাগাছের জন্য আবেদন করেছিল। তবে স্কুল প্রাঙ্গণ ও আশেপাশে এত সংখ্যক গাছ রোপণ সম্ভব না হওয়ায় তারা স্কুলের প্রাক্তন সেক্রেটারি কমল মাহাতোর সঙ্গে যোগাযোগ করেন। তার সহযোগিতায় ভবানীপুরে একটি বড় আকারের জমিতে 485টি চারাগাছ রোপণ করা হয়। অবশিষ্ট 15টি চারাগাছ রোপণ করা হয় হরিমতি গার্লস হাই স্কুলের প্রাঙ্গণে। পরিবেশ রক্ষায় এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএফও রেঞ্জার সুজিত কর দাস, ডিএফও কংসাবতী নর্থ পুরুলিয়ার পক্ষ থেকে পূরবী মাহাতো এবং কংসাবতী ফরেস্ট ডিভিশন সাউথের পক্ষ থেকে অনুপম গান্তাইত। এছাড়াও স্কুলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা চৈতালি মুখার্জি সহ অন্যান্য শিক্ষিকাগণ, কর্মীবৃন্দ এবং ছাত্রীবৃন্দ। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এই বন মহোৎসব কেবল বৃক্ষরোপণই সীমাবদ্ধ ছিল না, বরং পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্রীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা ছিল অন্যতম আকর্ষণ। কবিতা, গান ও নানান সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে এক অনন্য বার্তা প্রদান করে। পশ্চিমবঙ্গ সরকারের যে অরণ্য সপ্তাহ পালন হচ্ছে, আমাদের বিদ্যালয়েও সেই আয়োজনে ভূমিকা নিয়েছে, অংশগ্রহণ করেছে। ইতিমধ্যে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে 500 গাছ নিয়েছিলাম কংসাবতী ফরেস্ট ডিভিশন নর্থ থেকে, এবং সেখান থেকে সেই গাছ নিয়ে আমরা একটি অঞ্চল নিজেরা নির্বাচিত করেছিলাম, যে অঞ্চলে প্রোটেক্টেড বাউন্ডারি আছে, পিঠখোঁড়া আছে। সেই অঞ্চলটিতে আমরা 500 গাছের মধ্যে 485টি গাছ প্লান্ট করেছি 14 থেকে 20-র মধ্যে। 15টি গাছ যেগুলি আমাদের স্কুল ক্যাম্পাসের মধ্যে পিঠ খুঁড়ে আজকে বন দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রীদের সাহচর্যে আমরা সেগুলি প্লান্ট করলাম আনুষ্ঠানিকভাবে। আজকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আমাদের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে আমরা পেয়েছি আজকে বন দপ্তরের বিভিন্ন কর্মকর্তাদের। এর মধ্যে যারা আছেন, যেমন আমাদের কাছে এসেছেন শ্রীজিৎ কুমার দাস, তিনি ডিভিশনাল ফরেস্ট অফিসার, তিনি হচ্ছেন এক্সটেনশন ফরেস্ট্রি ডিভিশনের কর্মকর্তা। আমাদের কাছে আছেন আজকে ডিএফও সাউথ কংসাবতী ফরেস্ট ডিভিশন ম্যাডাম পূরবী মাহাতো, এবং ফরেস্ট রেঞ্জার নর্থ কংসাবতী ডিভিশনের তিনি হচ্ছেন অনুপম গান্তাইত। আজকে তাদের উপস্থিতিতে একটি সুন্দর সাংস্কৃতিক পরিমণ্ডলে বিদ্যালয়ের ছাত্রীদের অংশগ্রহণের মধ্য দিয়ে, শিক্ষকদেরও অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সেটা সমাপন করেছি এইমাত্র। এরপর আমাদের আছে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন গাছের
বিভিন্ন উপকারিতা, কিভাবে এই বিষয়গুলিকে পর্যবেক্ষণ করব, বৃক্ষকে বাঁচাবো এবং কেমনভাবে সারা বিশ্বব্যাপী গাছ লাগানো হচ্ছে, গাছকে প্রোটেকশনের জন্য কী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এই সব কিছুই তুলে ধরা হবে এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে। একটাই দিতে চাইছি, সেটা হচ্ছে যে বৃক্ষ বা গাছ আমাদের কাছে কতটা উপকারী। যার ছত্রছায়ায়, যার ভালোবাসায়, যার সাহচর্যে এই জীবজগৎ বেঁচে আছে, তাকে অস্বীকার করা মানে আমাদের অস্তিত্বকে অস্বীকার করা। তাই সবুজায়ন শুধু নয়, আমাদের বাঁচার জন্য বৃক্ষরোপণ একান্ত অপরিহার্য বিষয়। আর সেই বিষয়টিকে বারে বারে প্রতি বছরই আমরাও নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রীদের কাছে প্রকট করার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, অনুভবে আনার চেষ্টা করি। আমাদের বিশ্বাস যে প্রতি বছর এই যে বারে বারে আমাদের প্রচেষ্টা, এই প্রচেষ্টার মধ্য দিয়ে নিঃসন্দেহে কিছু ছাত্রীর মধ্যেও শুভোদয় হবে এবং পরবর্তী প্রজন্মকে আমরা সঠিক শিক্ষা দান করতে পারব। হুটমুড়া হরিমতি গার্লস হাই স্কুলে বন মহোৎসব পালিত হলো। মূলত এই স্কুলের প্রধান শিক্ষিকা উদ্যোগে আমি এখানে এসেছি, ওনার আমন্ত্রণে। অনুষ্ঠান খুব সুন্দরভাবে পরিচালিত হয়েছে। এই স্কুলের ছাত্রীবৃন্দ মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেছে এবং এখানে প্রত্যেকটা স্কুলের ছাত্রীরা প্রত্যেকটা কাজে এখানে অংশগ্রহণ করেছে। যেমন তারা কবিতা আবৃত্তি, গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল। সবশেষে আমাদের অনুষ্ঠানের যে মূল যে অংশ, সেটা এখানে স্কুল প্রাঙ্গণে আমরা বৃক্ষরোপণের মধ্য দিয়ে সেটা হয়েছে। এখানে শিশু, মূল্যবান শিশু যারা আমরা এখানে রোপণ করেছি। আজকের এই উদ্যোগকে আমি বন দপ্তরের পক্ষ থেকে আমি স্বাগত জানাই, সাধুবাদ জানাই। 14 থেকে 20 জুলাই এমনি আমাদের আনুষ্ঠানিকভাবে আমরা বন মহোৎসব পালন করি। এটা সম্ভব হয়েছে ম্যাডামের একান্তিক আগ্রহে। উনি প্রতি বছরই বন মহোৎসব একটা দিন করেন। আমাদেরও ভালো লাগে, চারিদিকে সবুজের গন্ধ ছড়িয়ে দিতে পারি। বন সৃজন যত হবে ততই ভালো। মানে মেন যে প্রোগ্রাম সেটা হচ্ছে বৃক্ষরোপণ। এছাড়াও আরও একটি প্রোগ্রাম এনারা যেটা করেছেন, 500 চারা যেটা স্কুল হিসাবে ওনারা পান, সেটাকে ওনারা একটি ভবানীপুর মৌজাতে ওনারা সেটাকে একজনের সঙ্গে কোলাবোরেশন করে 500 চারা রোপণ করেছেন এবং এনারা এটাও দায়িত্ব নিয়েছেন যে এখানে এই চারাটা যেটা হয়েছে সেটা রক্ষণাবেক্ষণ এবং তার সুরক্ষার জন্যে যা যাবতীয় এই নেওয়া দরকার ব্যবস্থা এটারা সেটা গ্রহণ করেছেন। এবং পুরুলিয়া থেকে জয়শ্রীদের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, এক্সিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।